কল্যাণ রাষ্ট্র আমাদের নাগরিকের সবসময় একটাই স্লোগান, সেটা হচ্ছে একটা কল্যাণ রাষ্ট্র তৈরি করা, গঠন করা। তো কল্যাণ রাষ্ট্র গঠন করতে গেলে তো অনেক কিছু এখানে এলিমেন্ট আছে, তার ভিতর মুখ্য এলিমেন্ট হচ্ছে যে সুস্বাস্থ্য বা সুস্বাস্থ্য নিশ্চিত করা। সুনাগরিকের জন্য সুস্বাস্থ্য অনেক জরুরি। যেহেতু সবাই এই সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য খাত সংস্কার নিয়ে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনা করবেন বা রিপোর্টের বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করবেন, আমি পছন্দ করব যে নারী এবং শিশুর জন্য কি আলোচনা করা হয়েছে স্বাস্থ্য সংস্কার খাতে, সে বিষয় নিয়ে আলোচনা করা। তো যে অন্তর্বর্তী সরকার যে 11টা সংস্কার কমিশন গঠন করেছে, তার মধ্যে স্বাস্থ্য সংস্কার কমিশন সম্মত 11তম এবং সর্বশেষ। তো তাদের পেশকৃত রিপোর্টটা আমি যতটুকু সময় পেয়েছি পড়েছি, সেখানে বিভিন্ন অবকাঠামোগত বিষয় এবং কমিউনিটি লেভেলের স্বাস্থ্য বা চিকিৎসা ব্যবস্থা কিভাবে পৌঁছে দেওয়া যায়, বিভিন্ন সবকিছু বাজেটিং থেকে শুরু করে ওষুধ নীতি সমস্ত কিছুই খুঁটিনাটি আলোচনা করা হয়েছে। তবে নারী ও শিশুর বিষয় যেটা হচ্ছে, আমি নারী সংস্কার কমিটিতে আমি ও 15টা, আচ্ছা আচ্ছা, আমার জানা মতে একটা আমি আমাদের শ্রদ্ধেয় সভাপতি মহোদয় আমাকে সংসদে 15টা। যা হোক, তো আমি নারী সংস্কার কমিটির যে রিপোর্ট, সেটাতে বিস্তারিত নারী ও শিশু বিষয়ক যে আলোচনা হয়েছে, সেখানে স্বাস্থ্য নিয়ে একেবারে বিস্তারিত লেখা হয়েছে। তাছাড়া নারী ও শিশু নিয়ে যেহেতু আমি বাস্তবিক অর্থেই মানে এটা কাজ করি এবং ফিল্ড লেভেলে কাজ করি, যে সে অভিজ্ঞতা থেকে এবং নারী ও শিশু কমিশন, নারী কমিশনের যে সংস্কার প্রস্তাব, রিপোর্টের যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সেগুলোর সমন্বয়ে আমি কিছু কথা বলতে চাই। নারী স্বাস্থ্য বলতে গতানুগতিকভাবে বোঝানো হয় যে তাদের প্রজনন সমস্যা এবং তাদের যৌন সংশ্লিষ্ট যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়েই এগুলা স্বাধীনতা পরবর্তী যে বাংলাদেশ, সেখানে কিন্তু এইগুলোর উন্নয়নে কিন্তু কাজ করে আসছে। এর বাইরেও যে নারীর স্বাস্থ্য এবং মানসিক সমস্যা বা মানসিক চিকিৎসা, মানসিক সুস্থতা নিশ্চিত করা দরকার, সেই বিষয়গুলো বরাবরই উপেক্ষিত হয়েছে। যেন আমরা দেখেছি যে স্বাধীনতা পরবর্তীতে সংক্রামক ব্যাধি যেগুলা ছিল, সেগুলা যেভাবে প্রচারণার মাধ্যমে এগুলাকে বলা যায় যে একদম নিরসন করা হয়েছে বা এগুলোকে আপনার শূন্যের কোঠায় এনে আনা হয়েছে, বর্তমানে কিন্তু সেই সামাজিক প্রচারণা বা রাষ্ট্রীয় প্রচারণাগুলো না থাকার কারণে মানুষ অনেক বিষয় কিন্তু অজ্ঞ রয়ে যাচ্ছে। যদিও শিক্ষিত হচ্ছে এবং সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে বলা যায়, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন উল্লেখযোগ্য একটা হচ্ছে যে একসময় যে ডায়রিয়ার কারণে পানি শূন্যতা হয়ে মানুষ মারা যেত, সেইটা ঠেকানো হয়েছে একটা মাত্র স্যালাইন উদ্ভাবনের মাধ্যমে, এবং সেটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে স্যালাইনটা কিভাবে বানানো হবে, কিভাবে খাওয়াতে হবে, কখন খাওয়াতে হবে, কয় ঘন্টার খাওয়াতে হবে। যার কারণে এই উদ্যোগটার কারণে কিন্তু ডায়রিয়ার জনিত মানে যে মৃত্যু হার, সেটা কিন্তু শূন্যের কোটায় চলে আসছিল। অন্যান্য রোগের ক্ষেত্রেও তাই। কিন্তু এখন দেখা যাচ্ছে মানুষ সংক্রামক ব্যাধিতে যত না মৃত্যু হচ্ছে, তার সাথে অসংক্রামক ব্যাধিতে বা অসচেতনতার কারণে কিন্তু তাদের ক্ষতিগ্রস্ত আরো বেশি হচ্ছে। নারীদের যেটা হচ্ছে যে আপনার শারীরিক যে বৃত্তি, শরীর বৃত্তি বা বয়সের যে দেখা যাচ্ছে যে হয়তো বা এখন মানুষের গড় আয়ু, নারীর গড় আয়ু হচ্ছে 76 বছর। যে 76 বছর একটা নারী যখন একেবারে শিশু থেকে কিশোরী, কিশোরী থেকে নারী, নারী থেকে একজন মহিলা ধারণ করে, তার কিন্তু বয়স ভিত্তিক তার চাহিদাগুলো, চিকিৎসা সেবাগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। সেই ভিন্ন ভিন্ন যে প্রয়োজনীয়তা বা সময়ের যে প্রয়োজনীয়তা, সেটা মাথায় রেখে কিন্তু সেরকম পরিকল্পনা আজ পর্যন্ত লক্ষ্য করা যায়নি বা সমন্বয় নেই। যেমন দেখা যাচ্ছে যে হয়তো বা একজন নারী সে যখন মা হবে, তার আগে সর্বাগ্রে তার নিরাপত্তা দিতে হবে তার প্রসূতিকালীন যে নিরাপত্তা, সে নিরাপত্তা। এখন গ্রাম অঞ্চলে বা দেখা যাচ্ছে যে একদম প্রত্যন্ত অঞ্চলে সুবিধা বঞ্চিত যে জনগোষ্ঠী আছে, তারা কিন্তু এই প্রসূতি সেবাটা নেওয়ার মতো তাদের অভিগম্যতা, যেটা আছে অ্যাক্সেসিবিলিটি, কিন্তু নাই, থাকে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে যেমন ছিল যে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট যেটাকে বলা হয়, তৈরি করা হতো, যেটা ধাত্রীবিদ্যা শেখানোর মাধ্যমে, সেটা কিন্তু ঘরে ঘরে গিয়ে একটা কমিউনিটি লিডারের মতো বাছাই করে বা একটা বাড়িতে একটা নারীকে তৈরি করা হতো, সে যেন সে সার্ভিসটা দিতে পারে। বর্তমানে কিন্তু সেই সার্ভিসটা নেই, সেই প্রশিক্ষণ ব্যবস্থা নেই কিন্তু, যার কারণে 50% কিন্তু প্রসূতি
যে গর্ভাবস্থায় গর্ভকালীন সময়ে বা প্রসূতিকালীন সময়ে সে কিন্তু একটা ঝুঁকির মধ্যে থাকে, তার সন্তান কিন্তু ঝুঁকির মধ্যে থাকে। এবং একটা গবেষণায় দেখা গেছে, জরিপে দেখা গেছে যে এই যে প্রসূতিকালীন সময়ে বা জন্মদানকালীন সময়ে যে ইনজুরি, এই ইনজুরিতে কিন্তু অনেক বাচ্চা প্রতিবন্ধিতারও শিকার হচ্ছে। তারপর হচ্ছে যে অপ্রয়োজনীয় সি সেকশন বা সিজারিয়ান বেবি, এটাও কিন্তু একটা নারীর স্বাস্থ্যের জন্য হানিকর। এই বিষয়গুলো যখন দেখা যাচ্ছে চিকিৎসার সাথে ব্যবসাটা জড়িয়ে যাচ্ছে, তখন কিন্তু নারী না, শুধু পুরো সমাজ বা ব্যবস্থার মধ্যে পুরো মানুষ, যে আমাদের যে জনগণ সবাই কিন্তু বঞ্চিত। যে এটা হচ্ছে যে আমাদের নাগরিক ঐক্য বা কল্যাণ রাষ্ট্র গঠন করতে গেলে আমরা মনে করি যে নারীদেরকে যেমন করে তাদের স্বাস্থ্য সুরক্ষার কথা সঠিকভাবে সমন্বিত আকারে চিন্তা করতে হবে, স্বাস্থ্য সেবাটা তাদের দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসতে হবে, তেমনি ভাবে নারীদেরকে প্রশিক্ষণ দিয়েই আমরা সমাজের যে কমিউনিটি হেলথ লেভেলের যে হেলথ সার্ভিসটা পৌঁছে দেওয়ার কথা বলি, সেটা পৌঁছে দিতে পারি। কারণ নারীরা হচ্ছে কিন্তু আলটিমেট কেয়ার গিভার, তাই না? আমরা দেখেছি আগে কেয়ার গিভার বলতে কাদেরকে বলি? নানি, দাদি, মা, সর্বোচ্চ কেয়ার গিভার হচ্ছে মা। কিন্তু আদৌ কি আমরা মাদেরকে তৈরি করতে পারছি কেয়ার গিভার? আমরা খুব ডিগ্রিধারী করে দিচ্ছি। আমার বাস্তব অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে মাস্টার্স পাস একজন নারী যখন সে প্রথম মা হয়, সে বুঝে না হাউ টু কেয়ার হার চিলড্রেন, যে যত্ন করতে হবে, হাউ টু টেক কেয়ার, হাউ টু ফিড, হাউ টু হ্যান্ডেল, হাউ টু বিহেভ, কিছুই পারে না। ইভেন এর পরবর্তীতে দেখা যাচ্ছে যত শিক্ষিত হচ্ছে, কিন্তু তাদের সন্তানরা এখন দেখা যাচ্ছে স্পিচ ডিলে হচ্ছে, ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে, প্রতিবন্ধিতার হার বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার হার বেড়ে যাচ্ছে। তা আমি মনে করি যে নাগরিক ঐক্যের, নারী ঐক্যের একটা অংশীজন হিসাবে সরকারকে অনুরোধ করব যে নারীদেরকে শুধু শিক্ষিত করলেই হবে না, তাদেরকে স্বাস্থ্য শিক্ষাটা এবং সবাইকে, সব মানুষকে, শিশু, কিশোর, কিশোরী সবাইকে কিন্তু স্বাস্থ্য শিক্ষাটা দিতে হবে। এটা খুব জরুরি জিনিস। দে ডোন্ট নো দেয়ার বডি। তারা যদি এত শিক্ষায় শিক্ষিত, তারা বডিকে না জানে, হাউ টু ওয়ার্ক দেয়ার বডি, হাউ টু ওয়ার্ক দেয়ার বডি পার্টস, তাহলে তারা কিভাবে আপনার সুস্বাস্থ্য বা সুশিক্ষা চিকিৎসা নিশ্চিত করবে? সেটা ডক্টর হলেও পারবে না। আমি এমনও দেখেছি মা বাবা দুজনই ডক্টর, তাদের বাচ্চা হচ্ছে স্পিচ ডিলে অথবা ডেভেলপমেন্টাল ডিলে, বুঝতে পারে না কিভাবে কি করবে। আমার কাছে এমন আসছে যে এটা হচ্ছে ভার্চুয়াল অটিজম বলে একটা কথা দেখা দিচ্ছে। মানে আমাদের অন্যান্য যে রোগগুলো আছে, চিরাচরিত রোগের পাশাপাশি কিন্তু বাচ্চারা যত বেশি বা জেনারেশন যত বেশি স্মার্ট হচ্ছে, রোগের ধরনও পাল্টাচ্ছে। তো ভার্চুয়াল অটিজম বলে একটা